কেবল ঘৃণাই করা যায়, ভালোবাসা যায়। অবশ্য আমাকে কেউ ভালোবাসবে এমন কোন যৌতিক কারণ আমার মধ্যে নেই। এখন এখানে ভালোবাসা বলতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভালোবাসাকে বোঝানো হয়েছে। ছেলে মেয়েদের বিয়ের আগে প্রেম ভালোবাসাকে ইসলাম কোনো সময় সমর্থন করে না। বিয়ের আগে ছেলে মেয়েদের সম্পর্ককে ইসলাম জিনার সাথে তুলনা করে। এই কয়দিনে আমি প্রেম ভালোবাসার লাইভ স্টোরি নিয়ে ভিডিও বানাইতেছিলাম আর একটা টপিক খুঁজতেছিলাম যে টপিকে লেখা থাকবে যে ইসলাম ভালোবাসাকে সমর্থন করা হয়েছে। আর আমি এখন পর্যন্ত সেই হাদিস কোনো সময় আমার চোখে পড়ে নাই বা খুঁজেও পাই না। এটা আমি এত খোঁজার চেষ্টা করেছি, এটা কোনোভাবেই হাদিসে না। ইসলাম কোনোভাবে সমর্থন করে না বিয়ের আগে ছেলে মেয়েদের সম্পর্কে। যেটাতে বর্তমানে রিলেশনশিপ ভালোবাসা বলা হয়। বিয়ের আগে কোনো ছেলে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয় সেটাকে জিনার পরিমাণ সমতুল্য করা হয়েছে। কিছু বুঝে শুনে আমরা কেন নিজে হাতে পাপটা ডেকে নিব? আর এই একটা কথা ভেবে আমি আমার নিজের সম্পর্ককে নিজে হাতে নষ্ট করে দিচ্ছি। কিভাবে নষ্ট করে দিচ্ছি তার কিছু প্রমাণ আপনাদের দেখা। চাইলে এই টিপসটা আপনার লাইফে অ্যাপ্লাই করে আপনি অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন। সে আমাকে বলতেছিল আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেন তাহলে আল্লাহ তার পরিবর্তে আপনাকে এমন কিছু দান করবেন যা পাওয়ার কথা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। চার্জ নাই একটা সুযোগটাই আমি কাজে লাগাই। তখন আমি তাকে বললাম তাহলে তো আমরা হারাম রিলেশনশিপের মধ্যে আছি। তোমার সাথে কথা বলছি জিনার সমপরিমাণ গুনাহ হচ্ছে। বিয়ের আগে ছেলে মেয়েদের সম্পর্ককে ইসলামে জিনার পরিমাণ শাস্তি দেওয়া আছে। শোনার পর সে আমাকে বলতেছিল এই কথা তো আমি জানতাম না, এই কথা আমাকে আগে বলবা না। তখন আমি তাকে বললাম তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতে, আর বিশেষ করে আমি এই জন্যই কোনো মেয়ের সাথে ওইভাবে কথা বলি না। তোমার সাথে যতক্ষণ কথা বলছি ততক্ষণ আমার পাপ হচ্ছে। তখন ও বলতেছে ওকে আর বলবো না। দেখো অনেক ছেলে মেয়ে আছে প্রেম করে কথা বলে একসাথে হাত ধরে ঘুরতে যায়, তাও আমরা তো ওদের অনুযায়ী অনেক কিছুই করি। আমি তাকে বললাম এই কথা বলাও আমাদের ঠিক না। এসএমএস বা ফোনে কথা বললেও জিনার সমপরিমাণ গুনাহ হবে। দিনের সবকিছু নিয়ে সবাই পাগল হয়ে আছে, সাথে আমরা। একটা কথা ভাই জানি এই সম্পর্কটা ভাঙতে আমাদের অনেক পরিমাণে কষ্ট, কেননা ভাই আমাদের সম্পর্কটা অনেক দিন। আমাদের এই সম্পর্কের মধ্যে অনেক ভালো মন্দ আবেগ স্মৃতি জড়িয়ে আছে, আর যেগুলো আবেগ স্মৃতি মায়া মমতা হয়তো বা এগুলোই আমাদের পাপের উৎস। তো কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর আমরা আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি। সো যেই 2 দিন বেঁচে আছি ভালো কাজ করার চেষ্টা করি। এতদিন যা ভুল কাজ করছি আর আমাদের পেজ থেকে লাভ স্টোরি বা ভালোবাসা নামের শব্দটা কেটে গেল। জানি না তোমরা আর আগের মতো সাপোর্ট করবে কি। এখন থেকে আমাদের পেজে ভিডিও আসবে এই ধরনের, যে এরকম কিছু ভিডিওতে বাস্তবতা নিয়ে কথা বলেছে, এরকম বাস্তবতা নিয়ে কথা বলবো, আমাদের সমাজ নিয়ে কথা বলবো, ইসলামের যে কোনো বিষয় তুলে ধরার চেষ্টা করবো, আর বন্ধু বান্ধব নিয়ে কথা বলবো, কোনো টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে কথা বললে আমাদের উপকার হয়, টপিক দ্বারা নেগেটিভ না পজিটিভ কিছু শিখতে পারি। আর সবকিছু আমাদের চেঞ্জ হবে আস্তে আস্তে, পুরোপুরি ভাবে হয়তো বা এইভাবে চেঞ্জ করা একেবারে সম্ভব না। আপনাদের ভালো কিছু উপহার দেওয়া। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি পাই তাহলে আমি বাস্তবতা নিয়ে অনেক দূরে এগিয়ে যাবো। ভাইয়া এন্ড আপু তোমরা যারা এখনো অবৈধ সম্পর্কতে জড়িয়ে আছো তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো একবারে বের হয়ে না আসতে পারলেও আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করে। মরতে একদিন সবাকেই হবে, দিনে ঠান্ডা মাথায় একবার হলেও মৃত্যুর কথা চিন্তা করে। আজ মরে গেলে কাল কিছুই নেই, আপনার ভালোবাসা থাকবে। তো বি কেয়ারফুল ভাইয়া এবং আপু, এবং আমি নিজেও। আমি মোটিভেশন দিচ্ছি তাই বলে এই না যে আমি নিজেই সবকিছু থেকে ধোয়া তুলছি পাতা। আমিও আপনাদের মতো একজন পাপী ছেলে, আমরা সবাই একসাথে ভালো কাজে সম্পৃক্ত হই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর সবাই যেন আমরা এই প্রকাশ্য গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কমেন্ট বক্সে আমার ভাই ব্রাদারের উদ্দেশ্যে শুধু আমি লেখা দেখতে চাই। গাইস তোমরা